আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার জামালপুর ভ্লগের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা তালা খুলতে পারছিলাম না এবং রুমে ঢুকতে পারছিলাম না। যারা প্রথম পর্বটি মিস করে গিয়েছেন তারা অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমাদের জামালপুরের দ্বিতীয় দিন এবং আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা এখনই হোটেল চেক আউট করবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে জামালপুরের একটি পার্ক ঘুরে দেখা, যে পার্কটির নাম হচ্ছে লুইস ভিলেজ পার্ক। তো আমাদের রেডি হওয়ার পালা শেষ, এখন আমরা হোটেল চেক আউট করে ফেলবো এবং ঘুরতে যাবো হচ্ছে সেই লুইস ভিলেজ পার্কের মধ্যে। এদিকে বন্ধু শ্রমিকও রেডি হয়ে চলে আসলো আমাদের সাথে। পার্কে তো ঘুরতে যাবো ঠিকই, বাট তার আগে আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া জরুরি, কেননা আমাদের প্রচুর ক্ষুধা পেয়েছে এবং তার জন্য সকাল সকাল আমরা চলে আসলাম হোটেলে নাস্তা করার জন্য। এখন আমরা সবাই নাস্তা করবো এবং তার পরবর্তীতে রওনা হবো আমরা পার্কের দিকে। হ্যাঁ, খাবার দাবারের পালা শেষ, এখন আমরা রিক্সায় উঠবো এবং চলে যাবো হচ্ছে সোজা লুইস ভিলেজ পার্কের মধ্যে। আর জামালপুরের এই রিক্সাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। রিক্সাগুলো দেখতে অনেকটা অন্যরকম, স্বাভাবিক রিক্সার মতো না, এবং সাইজে অনেক বড়, বিশাল, অনেক মানুষ একসাথে উঠা যায়। আমাদের জন্য ভালোই হয়েছে, আমরা সব বন্ধুরা মিলে একসাথে রিক্সাগুলোতে উঠতে পেরেছিলাম অনেক কমফোর্টেবল ভাবে, আর অনেক ভালো লেগেছে রিক্সা দিয়ে ঘুরে আমাদের। রিক্সাগুলো দেখতে সুন্দর হলো। জামালপুরে প্রচন্ড গরম পড়েছে এবং এই গরমের মধ্যে এখন আমরা চা খাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরমের মধ্যে আমরা সবাই মিলে এখন চা খাবো। আমরা বন্ধুরা যখনই একসাথে হই আমাদের চা ছাড়া চলেই না, গরম হোক শীত হোক, সকল সময় আমাদের চা প্রয়োজন, চা লাগবে আমাদের। হ্যাঁ, চা খাওয়ার পালা শেষ, এখন আমরা এসে পড়লাম টিকিট সংগ্রহ করার জন্য লুইস ভিলেজ পার্কের, এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চার জন্য 50 টাকা এবং বড়দের জন্য 100 টাকা। আমরা এখন বড় হয়ে গিয়েছি, বাচ্চা না, তার জন্য আমাদের থেকে 100 টাকা করে রাখলো। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ প্রবেশ করলাম লুইস ভিলেজ পার্কের মধ্যে, এবং আমার যতটুকু এক্সপেকটেশন ছিল পার্কটা নিয়ে তার থেকেও ভালো পার্কটা, এবং যথেষ্ট সুন্দর। যতক্ষণ ঘোরাফেরা করেছি পার্কের মধ্যে আমি স্যাটিসফাইড। আপনারা যদি কখনো জামালপুর আসেন তাহলে অবশ্যই পার্কটা ঘুরে দেখে যাবেন, তা নাহলে আপনার ভ্রমণ থেকে খুব সুন্দর একটা জিনিস মিস হয়ে যাবে। আমরা এখন আছি হচ্ছে লুইস ভিলেজ পার্কের মধ্যে। পার্কটা অনেক সুন্দর। আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু নাফিজ ইকবাল, এবং এখানে আছে হচ্ছে আমার ডাক্তার বন্ধু সৌমিক। তো পার্কটা আসলে ঘুরে ফিরে দেখলাম অনেক সুন্দর, কিন্তু কথা হচ্ছে কি সেটা আর না বলি, না বলেই থাক। আপনাদেরকে চলুন সম্পূর্ণ পার্কটার একটা সিনেমেটিক লুক বা ভিউ দেখে নিয়ে আসি। তো এই ছিল পার্কের কিছু সিনেমেটিক ভিউ। আপনাদের কাছে ভিউগুলো কেমন লেগেছে এবং পার্কটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, কেননা আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমরা কিছু হালকা পাতলা খাবার কিনে নিলাম এখানে খাওয়ার জন্য, চিপস, কেক, বিস্কিট, এবং বন্ধুরা মিলে এগুলো খাচ্ছিলাম। শুধু নিজেরা খাবার খেলে হবে না, পশু পাখিকেও খাবার দিতে হবে। তার জন্য চলে এলাম হরিণের কাছে এবং হরিণকে গাছ থেকে পাতা ছিঁড়ে খাওয়ালাম। হরিণও খুশি, আমিও খুশি, আমার বন্ধু শ্রমিকও খাওয়াচ্ছিল এবং সেও খুশি। তো আমাদের পার্কে ঘোরাফেরা শেষ এবং পার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। পার্কটা সত্যি খুব সুন্দর ছিল এবং আমাদের বন্ধুদের খুব সুন্দর একটা সময় কেটেছে এই পার্কে। এখন আমরা চলে যাচ্ছি খাবার হোটেলে। আমরা এখন আমাদের দুপুরের খাবার খাবো, কারণ আমাদের প্রচুর ক্ষুধা পেয়েছে, তার জন্য এখন আমরা চলে যাচ্ছি খাবার হোটেলে। তো চলে আসলাম জামালপুরের খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রংধনু রেস্টুরেন্ট। আমাদের বন্ধু শ্রমিক বললো এখানে খুব ভালো মোরগ পোলাও পাওয়া যায়, তার জন্য এসে পড়লাম এখানে খাবারটা ট্রাই করার জন্য। আর হ্যাঁ, আমাদের বন্ধু শ্রমিকের কথাই সত্যি, এখানকার মোরগ পোলাও টেস্ট জাস্ট ওয়াও, আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। খাবার দাবারের পালা শেষ, আর খাবারের পর চা না হলে চলেই না, তার জন্য আমরা রংধনু রেস্টুরেন্টের চাটাও টেস্ট করেছিলাম এবং এখানের চাটা জাস্ট ওয়াও, এটাও অনেক মজা। প্রতিবারই খাবার শেষে যখন আমি বিলের দিকে তাকাই তখনই আমার অবস্থা হয় ও মাই গড। যাই হোক, খাবার দাবারের পালা শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি এবং যাবো হচ্ছে আমাদের বন্ধু শ্রমিকের হোস্টেলে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যায় বের হয়ে পড়বো ঘোরাফেরা করার জন্য সন্ধ্যার সময়। তো এসে পড়লাম বন্ধু শ্রমিকের হোস্টেলের সামনে, এবং এটা হচ্ছে জসিমউদ্দিন নার্সিং কলেজ। এই কলেজেই মূলত আমাদের বন্ধু শ্রমিক পড়াশোনা করে। ঘণ্টাখানিক বিশ্রাম নেওয়ার পর আমরা সন্ধ্যার সময় আবার বেরিয়ে পড়লাম ঘোরাফেরা করার জন্য, এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে ফৌজদারি মোড়ে।
ওখানে নাকি খুব ভালো একটা ফুচকা পাওয়া যায়, আমাদের বন্ধু শ্রমিক বলল, এবং সে আমাদেরকে সেটা খাওয়াতে নিয়ে যাচ্ছে। তাই আমরা এখন চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য ফৌজদারি মোড়ে। এই তো চলে আসলাম জামালপুরের সেই ঐতিহ্যবাহী ফৌজদারি মোড়, এবং এখানেই মূলত ফুচকাগুলো বিক্রি করা হয় সারি সারি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো একটা দোকানে বসে এখন এখান থেকে ফুচকা ট্রাই করব। ফুচকা খাওয়ার পালা শেষ, এখন আমরা বন্ধুরা মিলে চলে যাচ্ছি আবারও শ্রমিকের হোস্টেলে। সেখান থেকে আমাদের ব্যাগগুলো নিয়ে আমরা চলে যাবো স্টেশনের উদ্দেশ্যে, কেননা আমাদের রাতের টিকিট কাটা ট্রেনের আমরা আজকে আবার ভৈরব ব্যাক করব। তো এটা হচ্ছে সেই চায়ের দোকান যেটা আপনারা প্রথম পর্বে দেখেছিলেন, আমরা এসে চা খেয়েছিলাম প্রথম দিন, এবং সেখানে আজকে আবারও চা খেয়ে যাচ্ছি যাওয়ার আগে। চাটা সত্যি এখানকার অনেক টেস্ট। শুধু আমরা খেলেই হবে না, বরাবরের মতো প্রাণীদেরকেও খেতে দিতে হবে। তার জন্য এই যে কুকুরটাকে আমরা কেক খাওয়াচ্ছিলাম, এবং সবাই মিলে চায়ের একটা জমে উঠেছিল সময়টা। শ্রমিকের সাথে ছিল হচ্ছে আমাদের আরও দুজন বন্ধু, তারাও আমাদের সাথে খুব ক্লোজ হয়ে গিয়েছিল। তারা খুব ভালো মনের মানুষ, এবং তারা স্টেশন পর্যন্ত এসেছে আমাদেরকে এগিয়ে দেবার জন্য। ওই তো আমাদের ট্রেন স্টেশন প্রবেশ করছে, বিজয় এক্সপ্রেস। এটা দিয়ে আমরা ভৈরবের উদ্দেশ্যে আজকে রওনা হবো ইনশাল্লাহ। সবার সাথে জামালপুর খুব সুন্দর একটা সময় কাটলো। জামালপুর সত্যি খুব সুন্দর, এবং জামালপুরের মানুষগুলো অনেক ভালো। আলহামদুলিল্লাহ উঠে পড়লাম ট্রেন, এবং আমাদের ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে, আর যাত্রা শুরু করলো ভৈরবের উদ্দেশ্যে। তো বিদায় জামালপুরবাসী, আবারও কখনো দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আর তার পাশাপাশি আমাদের আজকের ভ্লগটা এতটুকু পর্যন্ত। জামালপুরের ভ্লগটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি ভ্লগে। এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।